কাকলি একটি মডার্ন ড্রেস পরে দুইটা সিট নিয়ে বসে আছে। কাকলি বাম পাশের সিটে বসে আছে আর ডান পাশের সিটটা খালি। কাকলির পরনে প্যান্ট, টি শার্ট আর চোখে সানগ্লাস। দূর থেকে দেখলে মনে হবে কোন এক চিত্রনায়িকা বসে আছে। যেমন দেখতে শুনতে সুন্দর, তেমনি স্মার্ট। গাড়ি চলতে চলতে একটি স্ট্যান্ড এসে দাঁড়ালো। ইমরান গাড়িতে উঠে ভিতরটা দেখতে লাগলেন, কোথাও সিট খালি আছে কিনা। ইমরান দেখতে পেলেন একটি সুন্দরী মেয়ের পাশে একটা সিট খালি আছে। ইমরান চিন্তা করলেন, এত সুন্দর একটা মেয়ে দুইটা সিট দখল করে একাই বসে আছে। গিয়ে দেখি পাশের সিটে বসা যায় কিনা। যেমন ভাবা তেমন কাজ। ইমরান গিয়ে কাকলিকে বলতে লাগল, এক্সকিউজ মি ম্যাডাম, আপনার পাশের সিটে কি আমি বসতে পারি? কাকলি ইমরানকে দেখে বলতে লাগলেন, ও শিওর। কাকলি পাশের সিটে ইমরানকে বসার জন্য অনুমতি দিল। ইমরান খুশি মনে সিটে বসে পড়লেন। সুন্দরী মেয়ের পাশে বসে ইমরান যেন নিজেকে খুব স্মার্ট মনে করছে। রাজপুত্রের মতন ভাব নিয়ে বসে রইল। কাকলির পাশের সিটে বসেছিলেন শিমলা আর মালা। বাস চলতে লাগলো নিজস্ব গতিতে। এর মাঝে শিমলা কাকলির দিকে তাকালেন। কাকলিও শিমলার দিকে তাকাতেই শিমলা ইশারা দিয়ে কি যেন বলতে লাগল। শিমলার ইশারা পেয়ে কাকলি একটি পানির বোতল বের করে পানি খেতে লাগলেন। এর মাঝে ইমরান জানালা দিয়ে ফুরফুরে বাতাস পেয়ে যেন আনন্দে আত্মহারা। তারপরও পাশে বসে আছে একজন সুন্দরী মেয়ে। ইমরান মাঝে মাঝে ঘুমের ভান ধরে কাকলির কাঁধের উপর মাথা দিচ্ছে। কাকলি আস্তে করে ইমরানের মাথা উঠিয়ে দিচ্ছে। ইমরান আবারও কাকলির ঘাড়ের উপর মাথা দিয়ে ঘুমের ভান ধরে রইল। কাকলি এবার ইমরানকে আর কিছু বললেন না। ইমরান মনে মনে ভাবতে লাগলেন, এত সুন্দর একটা মেয়ে, আমি কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে, তবুও কিছু বলছে না। আমাকে মনে হয় মেয়েটি মনে মনে পছন্দ করে ফেলেছে। এভাবেই মনের ভিতর কাকলিকে নিয়ে এক স্বপ্নের কবিতা রচনা করতে লাগল। এর মাঝে কাকলি একটা রুমাল বের করে ইমরানের নাকের উপর দিয়ে নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ইমরান গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। পাশের সিটে বসে সবকিছু দেখছিলেন শিমলা আর মালা। এর মাঝে মালা ইশারায় কাকলিকে বললেন, কিরে, কাজ কি হয়েছে? কাকলি বললেন, হ্যাঁ, কাজ হয়েছে। ওরা যা কিছু বলছে সবই ইশারাতেই, কেউ কারোর সাথে কথা বলছে না। কাকলি আস্তে আস্তে ইমরানের পকেটে যা ছিল, টাকা, মোবাইল, স্বর্ণের চেন সবকিছু এক এক করে নিয়ে নিলেন। এর মাঝে একটি স্ট্যান্ডে এসে দাঁড়ালেন। কাকলি ইমরানকে সিটের সাথে কোনো মতন শুয়ে রেখে সিট থেকে উঠে চলে আসলেন। কাকলির পিছে পিছে মালা আর শিমলা উঠে আসলো। কাকলি, শিমলা আর মালায় গাড়ি থেকে নেমে গেল। গাড়ি ছেড়ে আবার চলে গেলেন। তিন বান্ধবী খুশি হয়ে অন্যদিকে চলে গেল। এদিকে ইমরান সিটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে, কোনো নড়াচড়া করছে না। বাস স্টেশনে মধুখালী বাস স্ট্যান্ডে দাঁড়ালো। গাড়ি থেকে সব যাত্রী নেমে গেল। গাড়ির হেল্পার গিয়ে চেক করতে লাগলেন কেউ ঘুমিয়ে পড়েছে কিনা। পুরো গাড়ি ফাঁকা। হঠাৎ হেল্পারের চোখে পড়ল ইমরান সিটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। গাড়ির হেল্পার রিপন গিয়ে ইমরানকে ডাকাডাকি করতে লাগল। ইমরান কোনো সায় দিচ্ছে না। রিপন ড্রাইভারকে ডাক দিল। ড্রাইভার দ্রুত রিপনের কাছে এসে ইমরানকে দেখে ড্রাইভার আর বুঝতে বাকি রইল না অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে ছেলেটা। ছেলেটিকে অজ্ঞান করে টাকা পয়সা যা ছিল সবকিছুই নিয়ে গেছে। ড্রাইভার কি করবে বুঝে উঠতে পারছে না। রিপন আর ড্রাইভার দুজন মিলে ইমরানকে উঠিয়ে আস্তে আস্তে গাড়ি থেকে নামলেন। রাস্তার পাশে ইমরানকে শুইয়ে দিয়ে ড্রাইভার রিপনকে বললেন, এখানে বেশি সময় থাকা যাবে না, পাবলিক জমাট হওয়ার আগে গাড়ি নিয়ে এখান থেকে কেটে পড়তে হবে। ইমরানকে ওখানে ফেলে রেখে ড্রাইভার গাড়ি ছেড়ে চলে গেলেন। ড্রাইভার পারতেন ইমরানকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে। এভাবেই রাস্তায় পড়ে রইলেন ইমরান। বন্ধুরা, এটি একটি সচেতনমূলক ভিডিও। আমাদের দেশে এমন অহরহ ঘটনা ঘটে যাচ্ছে, তাই সবাইকে বলছে, ছেলে কিংবা মেয়ে যে হোক না কেন, অপরিচিত লোকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করবেন না, আর অপরিচিত কারো হাতের কোনো খাবার খাবেন না। আমাদের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই অন্যকে দেওয়ার জন্য শেয়ার করে দিন। ধন্যবাদ।